হ্যালো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার্স, আমি সৌমেন তোমাদের সকলকে ছাত্রবন্ধু একাডেমিতে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 12-এর সেকেন্ড সেমিস্টারে সিলেবাসের অন্তর্গত কোন কোন টপিকগুলো আছে এবং কোন টপিকের থেকে কত নাম্বার আসে সেটা আমরা জানবো। তো চলো দেখে নেওয়া যাক কোন টপিক থেকে কত নাম্বার আছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আমাদের এটা দুটো টপিকে প্রথমত ভাগ হয়েছে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক আর দ্বিতীয়টা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইথিক্স। ঠিক আছে, তো ইন্ট্রোডাকশন টু লজিক থেকে কি কি আছে? ইন্ট্রোডাকশন টু লজিক থেকে আছে যুক্তি বিজ্ঞানের প্রকৃতি। মানে যুক্তি বিজ্ঞানের প্রকৃতি বলতে ওখান থেকে দুটো দিক পাবো আমরা, একটা হচ্ছে আরোহ দিক, একটা হচ্ছে অবরোহ দিক। তো ওই দুটি দিকের কথা আমরা জানবো এবং এখান থেকে থাকবে আমাদের টোটাল 2 নাম্বার থাকবে। আমরা পরে আলোচনা করব, এখান থেকে তো আর এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন থাকবে না। এখান থেকে থাকবে 3 নাম্বারের কোয়েশ্চেন, না সরি, এখান থেকে থাকবে 2 নাম্বারের কোয়েশ্চেন, 3 নাম্বারের কোয়েশ্চেন এবং 6 নাম্বারের কোয়েশ্চেন। তো আমরা সেটা একবারে শেষে আলোচনা করব যে কত কত করে থাকবে নাম্বার, কটা কোয়েশ্চেন করে থাকবে, 3 নাম্বারের জন্য কটা থাকবে, 2 নাম্বারের জন্য কটা থাকবে এবং 6 নাম্বারের জন্য কটা থাকবে। তো আমরা কি বললাম যে যুক্তি বিজ্ঞানের প্রকৃতি থেকে থাকবে 2 নাম্বারের প্রশ্ন, মানে দু নাম্বার থাকবে জাস্ট ওখান থেকে। দ্বিতীয়ত কি দেখতে পাচ্ছি যে পদ, বাক্য, বচন এবং পদের ব্যাপ্যতা, সত্যতা, বৈধতা। তারপরে আমাদেরকে পড়তে হবে পদ কাকে বলে, বাক্য কাকে বলে, বচন কাকে বলে, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়, পদের সত্যতা, পদের বৈধতা। পদের তো বৈধতা হবে না, পদের সত্যতা এবং মিথ্যাত্ব হবে। তো ওখানে জানতে হবে যে আমাদেরকে কখন বৈধতা হয়, কখন অবৈধতা হয়, এই সংক্রান্ত। তারপরে তোমাদের এখান থেকে টোটাল থাকবে 4 নাম্বার। ঠিক আছে, তারপরে 3 নাম্বারে আসছে আমাদের যে বাক্য থেকে বচনে রূপান্তর, মানে আমাদেরকে বাক্য দেওয়া থাকবে, সেখান থেকে কিছু নিয়ম থাকবে, সেই নিয়ম ফলো করে বচনে রূপান্তরিত করতে হবে। তো এখান থেকেও থাকবে তোমাদের 4 নাম্বার। তারপরে আছে বচনের বিরোধিতা। বচনের বিরোধিতা মানে বচনের বিরোধিতা বলতে কি বোঝায়, বচনের বিরোধিতা কত প্রকারের হয় সেই সম্পর্কে আমরা জানবো। এখান থেকে তোমাদের থাকবে 3 নাম্বার। তারপর আসছে অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান বলতে কি বোঝায়, অমাধ্যম অনুমান কয় প্রকার, এই সব যে প্রশ্ন, এই সব প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো ওখান থেকে। তো এখান থেকেও তোমাদের থাকবে 4 নাম্বার। তারপর আছে নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায় বলতে বৈধতা, অবৈধতা, কতগুলি বৈধ মূর্তি আছে, কখন ন্যায়টি বৈধ হবে, কখন ন্যায়টি অবৈধ হবে, এই সংক্রান্ত যে আলোচনা আছে সেখানে থেকে তোমাদের থাকবে 4 নাম্বার। তারপর আছে কি যৌগিক যুক্তি। যৌগিক যুক্তি বলতে আমরা 2 রকমের যুক্তি পড়ব, প্রাকল্পিক যুক্তি এবং বৈকল্পিক যুক্তি। প্রাকল্পিক যুক্তি এবং বৈকল্পিক যুক্তি। তো এখান থেকেও তোমাদের থাকবে 3 নাম্বার। তো ইউনিট 1 থেকে তোমাদের কি হলো না ইন্ট্রোডাকশন টু লজিক, ওখান থেকে তোমাদের টোটাল থাকবে 24 নাম্বার। ওকে, তারপর আমরা দেখব দ্বিতীয় ইউনিট যে কথা বললাম, দ্বিতীয় ইউনিটের নাম কি না ইন্ট্রোডাকশন টু ইথিক্স, অর্থাৎ নীতিবিদ্যা। নীতিবিদ্যায় আমরা দুটি, ওখানের ভিতরে 2টি ইউনিট পাবো। তো একটা হচ্ছে ভারতীয় নীতিবিদ্যা, ইন্ডিয়ান ইথিক্স, এবং আরেকটা হচ্ছে পাশ্চাত্য নীতিবিদ্যা, ওয়েস্টার্ন ইথিক্স। ঠিক আছে, তো ভারতীয় নীতিবিদ্যার মধ্যে কি কি আছে? ভারতীয় নীতিবিদ্যার মধ্যে আছে পুরুষার্থ কাকে বলে, 4টি পুরুষার্থ পাবো আমরা ওখানে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ঠিক আছে, ওগুলো ডিটেলসে আমরা পরে ক্লাসে আলোচনা করব। তো এখন শুধুমাত্র আমরা জানবো যে এখানে কোন কোন টপিক আছে এবং টপিকের মধ্যে কত কত নাম্বার থাকছে, সেখান থেকে কোন টপিক থেকে কত নাম্বার থাকছে। তাহলে কি বললাম যে ভারতীয় নীতিবিদ্যা থেকে থাকছে ফার্স্ট হচ্ছে পুরুষার্থ। পুরুষার্থ থেকে তোমাদের থাকবে 2 নাম্বার। তারপরে আসছে শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতাতে আমরা পড়বো নৈতিক, যে বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায় কি নৈতিক নিয়ম বলা হয়েছে, নিষ্কাম কর্মের যে ধারণা, সেই নিষ্কাম কর্মের ধারণাটা পড়বো। তাহলে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে থাকবে তোমাদের 2 নাম্বার। তারপর হচ্ছে বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গ। বৌদ্ধদের যে অষ্টাঙ্গিক মার্গ আছে, মানে বৌদ্ধ মতে দুঃখ নিবৃত্তির যে উপায় বা পদ্ধতি। ঠিক আছে, তো ওটা থেকেও তোমাদের থাকবে 2 নাম্বার। যে 4 ভাগ সুখবাদ, 4 ভাগটা শুধুমাত্র সুখভোগী, তারা শুধুমাত্র সুখ ভোগ করতে যায়। তো 4 ভাগদের যে সুখবাদ আছে, তাদের যে নৈতিক মতবাদ, ওখান থেকেও তোমাদের থাকবে 2 নাম্বার। তারপর আসছে পাশ্চাত্য নীতিবিদ্যা বা ওয়েস্টার্ন ইথিক্স।
পাশ্চাত্য বা ওয়েস্টার্ন এথিক্স থেকে থাকবে তোমাদের দুটি জায়গা, একটি হচ্ছে নৈতিক প্রত্যয়। নৈতিক প্রত্যয় বলতে কি কি না, কোন কাজটি করা ভালো, কোন কাজটি করা খারাপ। তারপর আসছে ন্যায় বিচার, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। ঠিক আছে, তো ওখান থেকে তোমাদের থাকবে 4 নাম্বার। তারপর আসছে নৈতিক তত্ত্ব। নৈতিক তত্ত্ব বলতে এখানে আমাদেরকে দুটি তত্ত্ব পড়তে হবে, একটি হচ্ছে টেলোলজিক্যাল থিওরি আর একটা হচ্ছে ডিঅন্টোলজিক্যাল থিওরি। ঠিক আছে, তো এখান থেকেও তোমাদের থাকবে 4 নাম্বার। সুতরাং তোমাদের এখান থেকে থাকবে টোটাল 16 নাম্বার। লজিক থেকে থাকবে 24 নাম্বার এবং ইথিক্সের থেকে বা নীতিবিদ্যার থেকে থাকবে তোমাদের 40 নাম্বার। টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টারে হয়ে যাবে 40 নাম্বার। এবং আমরা ফার্স্ট ক্লাসে যে আলোচনা করেছিলাম, ফার্স্ট ক্লাসে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমাদের 40 নাম্বারের আমি যে টপিক ছিল এবং সেই টপিক থেকে কোন টপিক থেকে কত থাকবে সেটা আমি বলেছিলাম। এবং আরও যে বাকি 20 নাম্বার আছে সেটা তোমাদের প্রজেক্ট বা প্রকল্প থাকবে, এটাও বলেছিলাম। তো এরপর আমরা দেখব যে কটা প্রশ্ন আসবে এবং কত কত নাম্বারের প্রশ্ন। তো এরপর আমরা দেখব যে কোন ইউনিট থেকে কত করে নাম্বার এসছে এবং কটা করে কোয়েশ্চেন থাকবে সেখানে। এখানে তো যেহেতু শর্ট কোয়েশ্চেন থাকবে না, তো লজিক থেকে কত থাকবে না, লজিক থেকে 2 নাম্বারের জন্য তোমাদের থাকবে 2 নাম্বারের জন্য থাকবে তোমাদের 3টি কোয়েশ্চেন। 3টি কোয়েশ্চেন থাকবে 2 নাম্বারের। তো টোটাল থাকবে 6টি কোয়েশ্চেন, মানে 6 নাম্বার এখান থেকে। তো এখানে তোমাদের আরেকটা বলে রাখি, এখানে তোমাদের 5টি কোয়েশ্চেন দেওয়া থাকবে, 5টির মধ্যে তোমাদেরকে 3টি করতে হবে। ঠিক আছে, 5টির মধ্যে 3টি করতে হবে। 3 নাম্বারে কটি থাকবে, 3 নাম্বারের হচ্ছে 4টি থাকবে। 3 নাম্বারের 4টি থাকবে, 12 নাম্বার থাকবে এখান থেকে। এবং এখানে তোমাদের 6টি থাকবে, 4টি করতে হবে। তারপরে আসছে 6 নাম্বারের। 6 নাম্বারে এখানে তোমাদেরকে একটাই করতে হবে, একটাতেই 6 নাম্বার থাকবে। এখানে 2টি কোয়েশ্চেন থাকবে, 2টির মধ্যে তোমাদেরকে একটি করতে হবে। তারপর আমরা আসছি ইথিক্সে। ইথিক্সে তোমাদের 2 নাম্বারের থাকবে 2টি কোয়েশ্চেন, 4 নাম্বার থাকবে। এবং এখানে তোমাদের 4টি কোয়েশ্চেন থাকবে, 2টি করতে হবে, 4টির মধ্যে 2টি। এবং 3 নাম্বারেরও তোমাদের এখান থেকে 2টি করতে হবে, 6 নাম্বার থাকবে। এখানে তোমাদের 4টি থাকবে, 2টি করতে হবে। এবং এখানে 6-এর একটি থাকবে, 6 নাম্বারের টোটাল 6 নাম্বার থাকবে। এবং এখানে 2টি থাকবে, তার মধ্যে তোমাদের একটি করতে হবে। তাহলে আমরা এখানে 2 নাম্বারের 10 থাকবে, 10 নাম্বার 2 নাম্বারের জন্য। এবং 3 নাম্বারের থাকবে তোমাদের 18 নাম্বার। এবং 6 নাম্বারের 2টি প্রশ্ন, টোটাল 12 নাম্বার। তাহলে তোমাদের এখান থেকে হয়ে গেল 40 নাম্বার। এবং বাকি থাকলো 20, সেটা প্রজেক্ট বা প্রকল্প বলেছিলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে তোমাদের কটি প্রশ্ন থাকবে এবং কী রকম প্রশ্ন থাকবে এবং কোন টপিক থেকে কত করে নাম্বার থাকবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নমস্কার।